মা, অনেক দিন তো হইল, তুমি তো অনেক বড় হয়ে গেছো এখন, খালে বিলেও পাশ করে ভালাইলা। আমি তো তোমার জন্য একটা ছেলে দেখছি, ছেলেটা কিন্তু খুবই ভালো। এরকম ছেলে তুমি পাবাই না মার, আমি তোমারে বলতেছি। ছেলে তো মনে করো তোমাকে বিয়ে করেই লন্ডন নিয়ে চলে যাবে। এখন তুমি কি বলো? তুমি যদি বলো তাহলে আমি আলাদা পারি। না বাবা, আপনি এগুলা কি বলতেছেন? আমি মাত্র ভার্সিটিতে উঠেছি, এখন এইসব বিয়ে টিয়ের কথা ভাবতেছি না বাবা। আর আমি আপনাকে ছেড়ে লন্ডন থাকতে পারবো না। সেদিন যে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম সেটা তো তুমি রিজেক্ট করলেই। তাহলে আমি আজকে একটা নতুন তোমার জন্য একটা প্রস্তাব আনছি, এটা তোমার পছন্দ হবেই। এটা তো খুবই ভালো ছেলে, তুমি তো লন্ডন যাতে চাইলে না। তাইলে এখন যেটা আনছি সেটা হচ্ছে দেশেই ব্যবসা বাণিজ্য করে, খুব ভালো ছেলে, দেখতে সেও হ্যান্ডসাম, তোমার সাথে খুব মানাবে। সে তো তোমার ছবি দেখেই পাগল হয়ে গেছে। আমি ভাবছি এটার সাথেই তোমার ফাইনাল করবো। বাবা, আমি আপনাকে বলছি না যে আমি এইসব ব্যবসায়ী ট্যাবসায়ী চাকরিজীবী থেকে কিছু বিয়ে করবো না। হ্যাঁ, ব্যবসায়ী করতে পারি, কিন্তু আমার মন মতো হইতে হবে। এটা হবে না বাবা, এটাও বাদ দিয়ে দেন প্লিজ। কিন্তু তুমি তুমি তো ঠিক মতো কোনো কিছু বলতেছো না। তুমি শুধু বলতেছো যে না এটা হবে না, ওইটা হবে না, রিজেক্ট, এই সমস্যা সেই সমস্যা। ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার করবে, তুমি কি সমস্যা তোমার বলো। আমি এখন যে প্রস্তাবটা আনছি সেটা তো মনে করো খুবই ভালো। এর আগেও যেগুলো আনছি সেগুলো খুবই ভালো, কিন্তু তুমি কোনোভাবেই মানতে চাও না। এইবারে আমার মনে হয় তোমার পছন্দ হবে, তুমি এরকম কিছুই চাচ্ছিলে। ছেলে তো সরকারি চাকরি করে, এবারই সে জয়েন করছে, খুব ভালো। না বাবা, সরকারি চাকরিটা তো আরো হবে না। কারণ এই যে হয়তো ঘুষ টুস দিয়ে মামা শাশুড়ি ধরে চাকরি নিচ্ছে, সরকার চেঞ্জ হবে, সাথে সাথে আবার তার চাকরি চলে যাবে, চাকরি নিতে আর দিন লাগবে, তখন আবার কি হবে বলেন তো? তাই ক্যান্সেল বাবা, আপনি প্লিজ আপনি ক্যান্সেল করেন। মা, আমি তোমাকে পছন্দ করতে দিছি, এর জন্য যে তুমি শুধু বারবার শুধু রিজেক্ট করবে, এটা কোন ধরনের তুমি বলো তো আমাকে। আমি তোমাকে পছন্দ করার সুযোগ দিছি, তোমার জন্য আমি শুধু অপশন আনতেছি। আমি তোমার সব কথা শুনছি, তোমার সব কথা মানছি। তুমি বলছো যে আগের সব রিজেক্ট রিজেক্ট। তোমার তো বুঝতে হবে, তুমি তো আমার মতো সুন্দর হয়েছে, এর জন্যই তো আমি যখন বিয়ে করছিলাম তার আগে তো আমার এরকম খালি প্রস্তাব আসছে, মেয়ের বাবারা শুধু আমার জন্য প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু তুমি তো এখন বড় হয়েছো, এখন তো মনে করো যে ছেলের বাবারা আমাকে প্রস্তাব পাঠিয়ে পাগল করে ফেলতেছে। সবটাই ভালো প্রস্তাব, তোমাকে যেটাই বলি তুমি সেটাই না করো। এখন আমি কি করব বলো। এখন আমি লাস্ট তোমার জন্য একটা প্রস্তাব আনছি, এটা তোমার জন্য পছন্দ হবে নাকি আমি জানি না, কিন্তু আমি আশা করতেছি তোমার পছন্দ হওয়ার কথা। আমার মনে হচ্ছে তোমাকে যেহেতু আমি সকল অপশনই দেখাইছি, তাতে এই অপশনটা তোমার পছন্দ হতেই হবে। আমি এখন যে প্রস্তাবটা আনিছি, ছেলে তো দেখতে মাশাল্লাহ, যতগুলো ছেলে দেখেছি সবগুলোই মাশাল্লাহ ছিল, এটাও মাশাল্লাহ। আর ছেলে হচ্ছে তোমার, ছেলের বাবা হচ্ছে ডিমের আড়তদার, বুঝছো তো। আর ছেলেরও ডিমের দোকান আছে, ডিম ব্যবসায়ী এক কথা বলতে গেলে। তারা তারা একদম মানে একদম পৈতৃক সূত্রে, দাদার আমল থেকে তারা একদম মানে গোষ্ঠী সূত্রে হচ্ছে ডিম ব্যবসায়ী। এখন তুমি বলো, তুমি কি রাজি আছো? তাহলে আমি কনফার্ম করবো। কি বললেন বাবা? ডিম ব্যবসায়ী? আমি তো এরকমই চাচ্ছিলাম বাবা, আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি যে অবশেষে রাজি হইছো আমি এতে অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তাহলে আমি সকল আয়োজন শুরু করি।